শিশির মনির কি বলেছিল তা আপনারা তাহলে শুনেন, তাই তো? তাহলে তো হেল্প করে দিচ্ছি। শিশির মনির কি বলেছিল একটু শুনুন। তোর আমার বালিশটা দে। বিষ্ণু কৃষ্ণ মুহাম্মদ ঈসা মুসা সবাই ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার প্রতীক। তার মানে বিষ্ণু কৃষ্ণকে নবী মোহাম্মদ ঈসা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বললাম, তিনি যদিও বলেননি, তারা সবাই এক, তার মানে সবাই আল্লাহর প্রেরিত রাসূল বা নবী, তাই তো? এখানে ধর্ম অবমাননার কোনো ইঙ্গিত তৌহিদি জনতা খুঁজে পান না। চলুন তার আরেকটা বক্তব্য শুনে আসি যে সেখানে তিনি কি কি বলেছেন। পেঁয়াজ কথা বলবে। রোজা মুজা পূজা হইল মুদ্রার এপিঠ এবং ওপিঠ। কি তৌহিদি জনতা? এই বক্তব্য তো সোশ্যাল মিডিয়ায় এসেছে আরো মাসখানেক আগে। তো এর বিরুদ্ধে তো আপনাদের হুঙ্কার দিতে দেখলাম। আমু কয়টা থেকে শুরু করবো? নিয়ে আন বই খাতা নিয়ে আন। আপনি না বলেন যে পরে একটু পরে শুরু করতে। আচ্ছা আর 8 মিনিট দেখ। 8 না 10 মিনিট দিব। 10টা মিনিট 8 মিনিট তো 8 মিনিট আর 10 মিনিট দিব। আপনারা বিন্দু খাওয়া তো দেখছি অবমাননা বা ধর্মীয় অনুভূতিতে আঘাতের কিছু পান। তাহলে কিছুদিন আগে বাউল এত শিল্পী কষ্ট। এই যে আবুল আল্লাহ মুখের সরকার, দিক তাকাবে। তার বক্তব্যের মধ্যে আপনারা খুব বেশি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ধর্ম অবমাননা খুঁজে পেয়েছিলেন, তাই না? আচ্ছা দর্শক শ্রোতা, চলুন যে এই বাউল আবুল সরকার কি বলেছিল শুনে আসি। এই বাংলা টিচার আজকে লিখতে দিয়েছিল রে। আরে একটা হচ্ছে প্রথম মানে প্রথম 2 বেঞ্চি হচ্ছে মানে সারমর্ম, তুই কি লিখেছিস সারমর্ম? মানে প্রথম 2 লাইনে আমাদের প্রথম আমরা যেহেতু প্রথম 2 বেঞ্চে ছিলাম না, এখানে আমাদের সারমর্ম প্রথম 2 সারমর্ম লিখতে বলছে। আর বাকি বলো। বাকিদের বাকিদের হচ্ছে আমাদের পরের 2 বেঞ্চকে হচ্ছে পরের 4 লাইনের। দেখলাম, কারণ আশা করি এটা তৌহিদি জনতারাও দেখেছে, যেহেতু তারা রাস্তায় নেমেছিলেন। দর্শক শ্রোতা, আপনারাও দেখেছেন। তো এই কথার ভেতরে ধর্মীয় অনুভূতিতে আঘাত তারা খুঁজে পেয়েছে বা আমিও খুঁজে পেয়েছি। কিন্তু আমার কথা হলো, এখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত খুঁজে পেলে শিশির মনিরের রোজা পূজা এক করে ফেলা, বিষ্ণু কৃষ্ণ মোহাম্মদ ঈসা এদেরকে এক করে ফেলার মধ্যে কোন ধর্মীয় অনুভূতিতে আঘাত তৌহিদি জনতা পাচ্ছে না। তাহলে এই তৌহিদি জনতা কাদের দ্বারা নিয়ন্ত্রিত? তৌহিদি জনতা যে দাবি বাকুলো বানান ভুল হয়েছে। হ্যাঁ আমি আমি বি এ আজকে একটু মানে আমার যে বুটিক আর হচ্ছে বকুইট আমার এই দুইটা আছে না, এই দুইটা মানে সবচেয়ে কঠিন। এই দুইটাতে আমি এই দুইটা আর ওই বাফেল এই তিনটাই ভুল করছি। বানান হ্যাঁ মানে এই বুকিট আর হচ্ছে বাটিক কি এটা কি কি জিনিস বানান কারেকশন। হ্যাঁ কারেকশনে ভুল করলে কেমন না এই দুটাতে একটা সমস্যা কি জানেন, একই বানান। এই জন্য ওইগুলা আইডেন্টিফাই করে রাখবি। হয়তো ওই বানানি তো পরে ক্লাসে ধরছিল, ওই বানানি ধরছে আমাকে। পারছিস পরে? হ্যাঁ পরে পারছি। আমি ওই দুটা বানানি ভালো করে পড়ছি, কারণ বাকিগুলো আমি সব মুখস্থ। এটা করা ভুল করছিস। লেসন পরের কে? প্রশ্ন দিতে বলেছে। হ্যাঁ ইয়ে আরো একটা জিনিস করতে কই নিয়ে যেতে বলেছে, এটা পড়া বেশি দেয়। ইয়ে কি কি করা ভুল করছিস? দিশান দিশান তো হচ্ছে দেরিতে গেছে, তো ততক্ষণে আমাদের লেখা শেষ। আসলে আর যখন আপনার মতের পক্ষের কোনো ব্যক্তি আকাশ পাতাল সমপরিমাণ অপরাধ করে, তার মধ্যে আপনারা কিঞ্চিত পরিমাণেও কোনো দোষ খুঁজে পান না কেন? বেশ ভালো দোষ খুঁজে পান। মামলা মোকদ্দমা শিশির মনিরের বিরুদ্ধে করে, বাট কেউ তো করে দিয়েছে। তাহলে এখন একটু রাজপথে নামেন দেখি। শিশির মনিরের বিচার চান, আবার 3.3 এর অঙ্ক করেছি কেন? শাস্তি চান। কে স্যার কই 3.3 অঙ্ক করেছে? দেখি অপেক্ষায় আছি, আপনারা নামেন। আজ কোথা থেকে শুরু করেছি? কিসে? ইমানের হিম্মত ওই এইখান থেকে। দায়িত্ব
তারিখ লিখছে দেখেন নাই। দায়িত্ব সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে হবে না আপনাদের? সৃষ্টিকর্তার কাছে জবাব তো দিতে হবে যে ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করেছে। এই বাউল আবুল সরকারের 16 স্যার খাতা দেখেছি অবশ্যই দেখছি। স্যার কি বলেছে? স্যার বলছে মানে খাতা দেখাবো না, এটা আবার স্যার খাতা দেখে নাকি কোচিং এ? তাহলে তুই কোন নিয়মে অঙ্ক করলে তুই স্যারকে দেখাবি না? মানে এই যে আপনি কিসের কথা বলছেন? এই অঙ্ক করে তুই কইছিস স্যার দেখিছে? স্যার তো সবারই দেখেছে। ঠিক দেয় না কেন? স্যার ঠিক দেবে, এটা প্রাইভেটের। প্রাইভেটে মানে স্যার হচ্ছে মানে অঙ্ক করতে দেয়, মানে স্যার প্রথমে একটা করাই দেয়, যেহেতু এটা হচ্ছে দশমিকের অঙ্ক, তো এই করাই দেয়, করি দেওয়ার পরে এটা হচ্ছে বাউল শিল্পী কারা। বেশি দেখালাম না। খুলনা, মানিকগঞ্জ, পটুয়াখালী থেকে শুরু করে ঠাকুরগাঁও থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় যেখানেই বাউল আবুল সরকারের পক্ষে তার ভক্তবৃন্দ, তাকে ভালোবাসে যারা, তার শুভাকাঙ্ক্ষী যারা, তারা শান্তশিষ্টভাবে তারা মানববন্ধন করতে চেয়েছিল রাষ্ট্রের কাছে। তারা মানে বাউল আবুল সরকারের নিঃশর্ত মুক্তি চেয়েছিল। সেক্ষেত্রে আপনারা তৌহিদি জনতারা ঈমান আকীদা রক্ষার নামে তাদের উপরে যে ভায়োলেন্স করলেন, মানে এইটাই হলো আপনাদের সাথে তুলে নেওয়ার পরে এই হলো আপনাদের বিচার ব্যবস্থা, তাই তো? শুধু কি এখানে শেষ? 24-এর অভ্যুত্থানের পর এই যে আপনারা বিশাল দায়িত্ব নিয়ে এসেছেন সৃষ্টিকর্তার কাছ থেকে, অভ্যুত্থানের পর দেশে যে এত এত মাজার ভেঙেছেন আপনারা, এটা সারমর্ম হইল? হ্যাঁ হ্যাঁ, সারমর্ম হইল? প্রথম 4 লাইনের মানে আমাদের প্রথম 4 লাইনের বলিছে, তাই প্রথম 4 লাইনে তো এটা সারমর্ম হয়ই। কার দেখে লিখছে? আমি দেখে লিখি না, আমি নিজের দেখে নিয়ে লিখছি। এই যে মপতন্ত্র, এই যে মাজার ভাঙা, শুধু কি এখানেই ক্ষত ছিলেন? এইটা আমরা করবি না? হ্যাঁ করবো। বাগধারায় কিন্তু পিছিয়ে যাচ্ছিস। বাগধারা ও বাগধারাটা আমার শুধু বাংলা গ্রামার আর বাগধারা এই দুটো বাকি আছে না? হ্যাঁ এইটা তো পড়ি নেবো এখন। কালকে আবার এইটা আমরা করা যাবে না, সকালে স্কুলে যেতে হবে। কালকে স্কুলে হ্যাঁ। এটা আমার ইয়ে করে না, এই করে তারপর খবর থেকে তুলে নিয়ে পুরো দেয়াটাকে ঠিক হয়েছে। কিন্তু লেখাপড়া হইতেছে না আমার মতো। আবু দাঁড়ান, আর আপনি বলছেন কত এখনো বাকি আছে 3